পিৎজা সকলের একটা প্রিয় খাবার, প্রায় আমরা দোকান থেকে কিনে থাকি। দোকানে এই পিৎজার কস্ট অনেক বেশি হয়, ঘরে অনেক কম খরচায় এই পিৎজা বানিয়ে ফেলা যায়। পিৎজা বানানোর জন্য যে বেসটা আমি তৈরি করব তাতে আমি ইস্ট ব্যবহার করিনি। ইস্ট ছাড়াই আমি বানিয়ে ফেলেছি পিৎজার বেস্ট। এর জন্য আমি নিলাম একটা জায়গায় 2 কাপ মতো ময়দা, স্বাদ মতো নিয়ে নিলাম এখানে লবণ, আর নিলাম 1 চামচ মতো চিনি, আর নিলাম 1 টেবিল স্পুন তেল। সবগুলো ভালো করে ঘুরিয়ে মাখিয়ে নিলাম। তারপরে মাঝখানে একটু গর্ত মতো করে তার মধ্যে ছোটো কাপের 1 কাপ মতো দই দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং সোডা এবং 1 টিস্পুন বেকিং পাউডার। একটা চামচের সাহায্যে দইয়ের মধ্যে সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এবার ওই দইটার সঙ্গে সমস্ত ময়দাটা আমি ধীরে ধীরে মেখে নিলাম। মাখবার সময় আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। যদি প্রয়োজন হয় আমি অল্প অল্প করে তেলের ইউজ করেছি। এখানে জল বা ময়দা এক্সট্রা আপনারা ইউজ করবেন না, এতে পিৎজার যে সফটনেসটা সেটা নষ্ট হয়ে যায়। এইভাবে ডলে ডলে আমি ভালো করে একটা ডো তৈরি করে আধ ঘন্টার জন্য একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। আধ ঘন্টা পরে আমি এই ডোটা নিয়ে একটা জায়গায় নিয়ে নিলাম এবং এইভাবে এক হাতে চেপে আরেক হাত দিয়ে এরকম টেনে টেনে ময়দাটাকে নিট করে নিলাম। এই প্রসেসটা করার জন্য আপনাদের একটু পরিশ্রম করতে হবে। এই প্রসেসটা মোটামুটি 10 মিনিটের মতো করে নিতে হবে। বারবার এইভাবে চেপে চেপে এটাকে ভালো করে নিট করে নিতে হবে এবং 10 থেকে 12 বার ওপরে থেকে নিচে জায়গায় আছাড় দিয়ে মারতে হবে, যেমন করে আমরা কাপড় কাচি। আর প্রয়োজন হলে অল্প অল্প তেল ব্যবহার করতে হবে। এইভাবে করার পরে ময়দার মধ্যে গ্লুটেনের সৃষ্টি হবে, তাতে পিৎজাটা অত্যন্ত নরম হবে। দেখুন আমি কিভাবে এটাকে নিট করেছি। এইভাবে করার পর আমি একটা ছুরির সাহায্যে 4টে পার্টে ভাগ করে নিলাম। তারপরে গোল বলের মতো আকার দিলাম। বলটা তৈরি করতে হবে এইভাবে। দেখুন আমি কীরকমভাবে বলগুলো তৈরি করছি। এইভাবে 4টে বল তৈরি হয়ে যাওয়ার পরে ওই ভিজে কাপড়টা দিয়ে আবার ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ডোগুলো আরও ফুলে উঠবে। তখন একটা জায়গায় আমি নিয়ে নেব কিছুটা মকাইর আটা ছড়িয়ে। আপনাদের কাছে যদি মকাইর আটা না থাকে তাহলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, তবে মকাইর আটাটা দিলে পিৎজাটা একটু ক্রিস্পি হয়। এইভাবে আমি বেলে নিলাম। আমি থিকনেস খুব একটা রাখিনি। এবার একটা জায়গায় আমি একটা প্যান বসিয়ে তার উপর বাটার পেপার দিয়েছিলাম, আর পিৎজার বেসটা বেলে ওর মধ্যে ফর্ক দিয়ে এরমভাবে ফুটো করে নিতে হবে, যাতে পিৎজাটা রুটির মতো ফুলে না ওঠে। এইভাবে আমি আরেকটা পিৎজার বেসও তৈরি করে নিলাম। পিৎজাটা যখন আমি ছেঁকবো তখন আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এইভাবে 5-7 মিনিট পরে যখন দেখব পিৎজার বেসটা একটুখানি লালচে হয়ে গেছে, তখন পিৎজার বেসটাকে আমি উল্টে দেব। উল্টে 2 মিনিটের মতো একটু ছেঁকে নেব। দেখুন পিৎজার বেসটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার সেকেন্ড বেসটা আমি একইভাবে আবার তৈরি করে নেব। এবার প্রথম বেসটা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পিৎজা পাস্তা সস, আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু মজেরেলা চিজ। তারপর আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ এবং সুইট কর্ন। সবজিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আমি এখানে চিকেন ইউজ করেছি, আপনারা যদি চান এখানে মাশরুম বা পনিরও ইউজ করতে পারেন।
চিকেনটা আমি আগেই ভালো করে ম্যারিনেট করে ভেজে রেখেছিলাম। আবারও আমি দিয়ে দিলাম মজেরেলা চিজ এবং ওপর দিয়ে ছড়িয়ে দিলাম পিৎজা সিজলার এবং চিলি ফ্লেক্স। এইবার সেকেন্ড বেসটাও একইভাবে উল্টে পাল্টে তৈরি করে নিলাম। সেকেন্ড বেসটা হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম তৈরি করা পিৎজাটা। আমার এখানে সব কিছুই প্রায় তৈরি আছে, চিজটা গললেই আমি তৈরি হয়ে যাবে পিৎজা। এই দেখুন চিজটা এখন গলে গেছে। এইবার আমি তুলে নিলাম প্লেটের মধ্যে সার্ভ করার জন্য। এবার একটা পিৎজা কাটার দিয়ে ভালো করে 4 ভাগে ভাগ করে নিলাম। তৈরি হয়ে গেল ঘরে তৈরি করা পিৎজা। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার অতি অবশ্যই করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরের রেসিপিতে, ততক্ষণের জন্য নমস্কার।